এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। দেশ গঠনের সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 20 জনকে এবছর স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রিসভায় 2026 সালের জন্য স্বাধীনতা পুরস্কার জয়ীদের নাম চূড়ান্ত করা হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়। স্বাধীনতা পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে 1977 সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ও 26শে মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। 2 নম্বর হচ্ছে ফৌজদার ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছিল। মেজর মোহাম্মদ আব্দুল জলিল, মরণোত্তর, মুক্তিযুদ্ধের জন্য। অধ্যাপক ডাক্তার জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসা সেবা এবং চিকিৎসা বিদ্যার জন্য। এম হানিফ ওরফে হানিফ সংকেত, তিনি সংস্কৃতির জন্য। তার আগে হচ্ছে বশির আহমেদ, মরণোত্তর, উনার সংস্কৃতির জন্য, গানে উনার গান খুব পরিচিত, একসময় খুবই পরিচিত ছিল আমাদের। ডক্টর আশরাফ সিদ্দিকী, মরণোত্তর, সাহিত্যের জন্য।